নার্সিং ভর্তি পরীক্ষায় 2025-26 শিক্ষাবর্ষের সর্বনিম্ন কত মার্ক পেলে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবা? যেহেতু 27 ফেব্রুয়ারি তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা হচ্ছে এবং 27 ফেব্রুয়ারি যদি নার্সিং ভর্তি পরীক্ষা হয় তাহলে রেজাল্টটা কতদিনের মধ্যে প্রকাশ করে থাকে, বিগত বছরগুলোতে কতদিনের মধ্যে রেজাল্টটা পাবলিশ করেছে। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো দেখো, নার্সিং নার্সিং 2026 চান্স পেতে কত মার্ক লাগবে। এখন রেজাল্ট প্রকাশটা বিগত বছরগুলোতে আমরা দেখি 4 থেকে 5 দিনের মধ্যে, মানে ভর্তি পরীক্ষা হওয়ার পরে 4 থেকে 5 দিনের মধ্যে রেজাল্টটা কি করে পাবলিশ করে দেয় অফিসিয়ালি। সো সেই ক্ষেত্রে তোমাদের মেধা তালিকাটা প্রণয়ন করা হবে কিভাবে দেখো, 100 মার্কের থাকবে হচ্ছে এমসিকিউ এবং জিপের উপরে থাকবে 50। টোটাল তোমাদের কত? টোটাল তোমাদের 150 মার্কের কিন্তু কি হবে, তোমাদের টোটাল 150 মার্কের উপরে কি হবে, ভর্তি পরীক্ষার মেধা তালিকাটা প্রণয়ন করা হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, তাহলে এইখানে চান্স পেতে হলে সর্বনিম্ন কত মার্ক পেতে হতে পারে। দেখো, বিগত বছরে যে তুলনায় আবেদন করেছিল সেই তুলনায় এবছর কিন্তু অনেক অংশে কিন্তু তোমাদের আবেদনটা কিন্তু অনেক অংশে কম হয়েছে। সো সেই ক্ষেত্রে দেখো, বিএসসি নার্সিং যারা রয়েছে তারা সর্বোচ্চ মার্ক আমার কাছে, এটা হচ্ছে কি দেখা যায় কোশ্চেনের উপরে ভ্যারি করে। যখন আমাদের কোশ্চেনটা পাবো, পরীক্ষা দেওয়া হবে, কোশ্চেন যখন হাতে আসবে তখন আমরা কোশ্চেন থেকে বলে দিতে পারবো যে এক্স্যাক্টলি কত পজিশনের মধ্যে থাকলে তুমি একটা সুনিশ্চিত করতে পারবা। এবং পরবর্তীতে যেহেতু তোমাদের মাইগ্রেশন সিস্টেম রয়েছে, কিভাবে মাইগ্রেশন করবা, তুমি কিভাবে ভালো কলেজগুলোতে চলে যেতে পারবা, এই সংক্রান্ত সকল তথ্যগুলো তুমি কিন্তু অনায়াসেই পেয়ে যাবে। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে মোটামুটি যদি ধরে রাখতে পারো যে 115 থেকে 120 এর মধ্যে থাকলে দেখা যায় বরাবরই আমাদের একটা আসন সুনিশ্চিত হয়ে যায়। এরপর ডিপ্লোমার জন্য দেখো 108 থেকে 115 এর মধ্যে যদি পজিশন পাও তাহলে দেখা যাবে অনায়াসে একটা আসন সুনিশ্চিত হয়ে যাবে। এরপরে মিডিও অফারের ক্ষেত্রে দেখো 102 থেকে 110 এর মধ্যে থাকলে, এইরকম পজিশনের মধ্যে থাকলে দেখা যায় সর্বশেষ ওয়েটিং থেকে কিন্তু এই মার্কটাতে কি থাকে, চান্স হয়ে যায়। যেমন বিএসসিতে 120 থাকলে অনার্সে হয়ে যায়, ডিপ্লোমাতে 115 থেকে 17-18 থাকলে এটা হচ্ছে প্রতি বছর এটা কি করে কোশ্চেন প্যাটার্নের উপর ভ্যারি করে, এটা কম বেশি হতে পারে। সো এবছর যখন তোমাদের পরীক্ষাটা হবে তখন ইনশাল্লাহ নিশ্চিত আমরা বলে দিতে পারবো যে এইরকম পজিশনের মধ্যে থাকলে কাটপাটটা তোমাদের এরকমটা হবে। সো মোটামুটি ধরে রাখতে পারো যে এইরকম জোনের মধ্যে থাকলে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবা। তাই একটা জিনিস মনে রাখবা, ভর্তি পরীক্ষায় যেহেতু 100টা এমসিকিউ থাকবে, অবশ্যই 100টাই উত্তর করবা। তুমি পারো আর না পারো, তুমি 100টা আনসার করবা, কারণ এখানে ভর্তি পরীক্ষায় কোনো 0.25 মার্ক কিন্তু কাটা যাচ্ছে না অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো। তাই তুমি কি করবা, 100টা কোশ্চেন 100টাই অবশ্যই আনসার করবা, ঠিক আছে? এবং পরবর্তীতে যে জিনিসগুলো প্রয়োজন হবে, যে আপডেটগুলো প্রয়োজন হবে, এইগুলো অবশ্যই তোমাকে জানিয়ে দিব। যেহেতু তোমরা অনেকেই কোশ্চেন করছিলা যে ভাইয়া সর্বনিম্ন কত মার্ক পেলে একটা আসন সুনিশ্চিত করতে পারবো, তাই তোমাকে ন্যূনতম একটি ধারণা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরকম একটা ধারণা যদি তোমার থাকে তাহলে মোটামুটি তুমি নিশ্চিত থাকতে পারো যে একটা আসন সুনিশ্চিত হয়ে যেতে পারে, ঠিক আছে? এবং ভর্তি পরীক্ষা হলে আমরা পরবর্তীতে বলে দিব যে এই বছরের কাটমাটা কেমনটা হতে পারে।